अस्सलामुअलैकुम सर। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছে স্যার, ফোন পে ফ্যামিলি কাজ করতেছে না, অনেক রিসার্চ করলাম, আপনি যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, দেখছি। স্যার টিম ভিউয়ার আইডি দিব না আমি লিংক শেয়ার করে দেব? টিম ভিউয়ার আইডি দেন, চ্যাটে দেন, আমি কানেক্ট হচ্ছি। ওকে। স্যার দেখ। জি, পাসওয়ার্ড দিবেন। জি, আপনার প্রসেসে আপনার নাম লিখতে হবে। কন্ট্রোল করা যাচ্ছে না তো। জি, এমডি শুভ মিয়া, আপনার টিম ভিউতে তো আমি অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, আপনি ক্লাস দেখতে থাকেন, আমরা ফর্ম ফিলিং নিয়ে আজকে আবার ক্লাসে কথা বলবো। আছেন এমডি শুভ মিয়া? স্যার আপনি যেভাবে কালকে অ্যাপ্লাই করলেন আমি সেম ওই কাজগুলোই করছি, দেন ডাব্লিউ3 স্কুলে ওইরকম প্রপার্টি দিলাম, কিন্তু আমার এই জায়গায় কেমন জানি কাজ করতেছে। এখন আপনি এনিডেক্স দেন, আর টিম ভিউ তো কাজ করলো না, এনিডেক্স থাকলে এনিডেক্স আইডি দেন। ওকে স্যার। আর দিয়েছি।
আউটপুটটা বের করে নিতে হবে। জি এমডি শুভমিয়া, জি স্যার। আপনার আপনার প্রবলেম হচ্ছে যে আপনি সিএসএস লিংক, আপনার সিএসএসটা আছে সিএসএস ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, আর ফন্টটা আছে ফন্ট ফোল্ডারের ভিতরে। আপনাকে আগে সিএসএস ফোল্ডার থেকে যদি ফন্টকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে আগে সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, দেন ফন্ট ফোল্ডারে ঢুকতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা ওকে, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা স্যার একটা প্রবলেম ছিল। আপনারা, জি বলেন। স্যার আমার স্যার এই যে নেটবারের মধ্যে যে ইউআই আছে না, এলআইসি, হ্যাঁ এলআইসির মধ্যে স্যার একটা কালার একটু অন্যরকম ছিল। ওই কালারটা আমি চেঞ্জ করতে পারতেছি না। এনচাইল দিয়ে ধরলেও কালারটা চেঞ্জ হচ্ছে না, এন্ড চাইল্ড এখানে ধরা কিছু নাই। ওইখানে অর্থাৎ এটার কথা বলছেন, দাঁড়ান বের করে নিন। স্যার আপনার কি স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? না। আপনি একটু রিজয়েন করেন। জি এই যে এখানে অ্যাবাউটটা একটা ডিফারেন্ট কালার আছে, এটা জি 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 স্যার। এটা তো হোভার এফেক্ট, তো ঠিক আছে?
তাহলে আমরা কি ওভাবে রেখে দেব? হ্যাঁ, আপনি হোভার দিয়ে এটাকে কালার দিবেন। মানে এটা তো হোভার করলে ওই কালারটা আসবে, এটা হোভার করলে ওই কালারটা আসবে, এটা বুঝাচ্ছে আর কি। ঠিক আছে, পিএইচডিতে এরকম একটা মার্কার দাও মানে এইখানে এটা হোভার এফেক্ট আছে, এটা বুঝায়। এভাবে আমরা যদি সেটাকে কালার করতে যাই তাহলে স্যার হবে না? আপনি একটাকে কালার করবেন না। ঠিক আছে, আর আপনি একটাকেও যদি কালার করতে চান তাও করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার এন্ড চাইল্ডে ধরতে হবে এই। ঠিক স্যার আছে, একটু দেখাই দেন স্যার, এনসেল দিয়ে স্যার হয় না। না এখানে এন্ড চাইল্ডের কোনো ব্যবহার না, আপনি হোভার এফেক্ট অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ওকে। স্যার জি, আমার প্রবলেম ছিল যে হচ্ছে কালকে আমি হচ্ছে আমার পিএইচডি ফাইলটা হচ্ছে ওপেন করতে পারতেছিলাম, মানে ফরম্যাট হয়ে, মানে ফরম্যাট ডাউনলোড দিছি বারোটা ফরম্যাট দেখাচ্ছে। তো পরে আমি ওইটা ডিলিট করছি, তো লিংকটা আর খুঁজে পাইনি। আচ্ছা, এটা আমাদের ফেসবুকে দেওয়া আছে ড্রাইভের লিংক। স্যার আমি তো খুঁজে পাইনি পরে লিংকটা। এই যে সফটওয়্যার দেখছেন, আপনারা খুঁজেন না। ইয়েতে দিয়েছে, চ্যাটে দিয়েছে, দেখেন। স্যার এটা কি ফটোশপ আর ইয়ার মধ্যে দেওয়া আছে? ফটোশপটা শুধুমাত্র ডাউনলোড করেন, ফটোশপ পোর্টেবল নয়, দেওয়া আছে দেখেন। আচ্ছা, একমাত্র তোহানুর রহমানই আপনাদের এখান থেকে এই অ্যাসাইনমেন্টটা করে জমা দিয়েছেন। বাকিরা কি করেছেন শুনি। স্যার আমি কি আমারটা জমা দিব? আপনি যেটা দেখালাম সম্পূর্ণ কমপ্লিট অবশ্য। হ্যাঁ, আপনি দেননি কেন? ফন্টের প্রবলেম আছে, ঠিক আছে, ওটা পরে সলিউশন হবে, বাট আপনাদের তো অ্যাসাইনমেন্ট এটা দেওয়া উচিত। মাত্র একজন জমা দিয়েছেন, ঠিক আছে, উনি যা করেছেন অনেক সুন্দর। আমি আশা করবো তোহানুর রহমান আরো পারফেকশন নিয়ে আসবেন সামনে। ঠিক আছে, কিন্তু বাকিরা কোথায়? স্যার ছবিগুলো সেভ করতে পারিনি, সমস্যা হয়েছে। কিন্তু এটা ডিজাইন করতে তো আর অত বেশিক্ষণ লাগবে না, ডিজাইন করতে পারবো, কিন্তু ওই ছবিগুলো মানে পিএইচডি ফাইল থেকে ছবিগুলো আমি সেভ করতেই পারতেছি না। মানে হচ্ছিল না, বারবার ট্রাই করার পর। আর ওই যে সেভ ওয়েব, যেটা ওই যে একটা অপশন, ওইটা আমার আসতেছিলই না। সেভ ফরওয়ার্ড, ও আচ্ছা, আপনি তাহলে চেষ্টা করেন ফটোশপটাকে একটু করার জন্য, একটু ঘেটে দেখেন, পারলে আনইনস্টল দেন, দিয়ে নতুন করে আবার নতুন একটা কোনো ক্র্যাক ভার্সন পান কিনা, কিংবা এক মাসে যে ট্রায়াল স্যার আপনি যেটা কি আছে। আমারটা দেখবেন? আমি ওইটা না, অন্যটা ইনস্টল করেছি, আপনি কি এটা দেখবেন? আচ্ছা ঠিক আছে, দেন। আচ্ছা দেখেছি। টিম ভিউ রাইট দিব নাকি এনএডিক্স, কোনটা দিব? এনিডেক্স দেন, টিম ভিউ সমস্যা করে। মিটিং নাকি আপনার প্রিমিয়াম করে দিচ্ছে, জুমের মতো, সবাই শুনতেছেন? প্রিমিয়াম করে দিন। আপনার এখানেও 1 ঘন্টা এই যে, হ্যাঁ গুগল স্যার মিটটা 243 243 215 জি অ্যাকসেপ্ট দেবেন। জুমে যেমন
জি আপু, আপনার এখানে অ্যাকচুয়ালি একটু ব্যাকডেটেড, আমার পিএইচডিটা তো অনেক আগের, হতে পারে সেটার জি জন্য আপডেটে মানে একেবারে আপডেট ভার্সনে সেটা প্রবলেম করতে পারে, ঠিক আছে, বা ওই অপশনগুলো হয়তো মার্ক হচ্ছে না। বাট আপনি চাইলে এই যে মাত্র আমি যেভাবে আচ্ছা করে করলাম, যে এখানে তো মার্ক করতে পারবেন না, বাট আপনাকে ওই যে সাইট থেকে খুঁজে নিতে হবে, হ্যাঁ, খুঁজে নিয়ে ওই চোখগুলোকে বন্ধ করবেন, অন করবেন, করে করে দেখবেন কোন ফিল্ডটাকে ভিজিবল করা যাচ্ছে বা ইনভিজিবল করা যাচ্ছে সেভাবে হ্যাঁ আমি ওইভাবে দেখেছি মানে মানে চোখ অন অফ করে, হ্যাঁ। কিন্তু আমি আসলে এটাকে ছবিটা মানে সেভ করতে পারতেছি না। এই যে এখন যেভাবে করলাম সেভ এজ দিয়ে করলাম, সেভ ফর ওয়েব দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি সেভ এজ দিয়ে কোন ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটটা খালি সিলেক্ট করে দিবেন। দেখেছেন আপনি কিভাবে করে ওই আচ্ছা লোগোটাকে হ্যাঁ, পিএনজি? ওইভাবে দিয়ে আমি একটা ছবি মানে জেপিজি দিয়ে মানে সেভ করেছিলাম, বাট ওইটা ওপেন করার পর মানে শো করতেছে না। না, পিএনজি ফাইলগুলো শো করবে না, ওটা আপনার ইয়াতে যদি ইয়াতে করেন কি জানি বলে, আহ, যাক, ইয়াতে যদি নিয়ে আসেন, ওয়েব পেজে যদি এটা নিয়ে আসেন ওটা শো করবে, ওটা সেভ হয়েছে। আমি দেখলাম, চেক করে দেখলাম আপনার ওই ইয়েতে ডেস্কটপে যেটা মাত্র সেভ করলাম লোগোটা, ওটা শো আচ্ছা করছে, ওটা শো করবে, সমস্যা নেই। মানে এরকম আলাদা আলাদা ছবিগুলো সেভ হবে তাই তো? ওইখান হ্যাঁ, থেকে পরে ওই নামটা দিলে পরে আমার ওয়েব পেজে ওটা শো করবে। জি, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আমি এই জন্যই মানে করতে পারিনি, আসলে তো ডিজাইনটা করতে অত বেশি সময় লাগে না, কিন্তু ছবিটা আমি সেভ করতে পারিনি। আচ্ছা, অথবা আমি এই ছবিগুলো কিন্তু ইয়াতে ড্রাইভও দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, একজনের আচ্ছা পিএইচডি তে এরকম প্রবলেম ছিল, তো আমি আজকেও, সমস্যা নাই, আজকে অ্যাটলিস্ট একটু ছবিগুলো, স্যার দিয়ে দিন হ্যাঁ, তাহলে আমার জন্য একটা ভালো। ছবিগুলো আমি দিয়ে দেবো অন্তত আচ্ছা ড্রাইভে। ওকে, ঠিক আছে। হুম। বুঝলাম, একজন ছবির জন্য করতে পারেনি, কিন্তু বাকিরা হুম, এভাবে করলে লাভ হবে আপনারা যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন। স্যার অ্যাসাইনমেন্টে ওই যে আপনার লাস্টে যে ফটো টিকটা আছে ওই জায়গায় সাইডে কিছু মানে সাদা ব্যাকগ্রাউন্ড পাইছে ছবি, স্যার ওইটা আমি সম্পূর্ণ কালেক্ট করতে পারি না। কোথায়? স্যার একদম লাস্ট পার্ট 3 ওপেন করেন। হুম, হ্যাঁ স্যার, এই যে ছবির মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ব্রাইট এই ওই যেটা সাদাটা। আপনি হ্যাঁ মনে হয় এটা জেপিজি আকারে সেভ করেছেন, এটা পিএনজি আকারে সেভ করবেন, ঠিক ওকে আছে? স্যার। ছবিটাকে পিএনজি আকারে সেভ করবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। ঠিক আছে, আজকে আমরা পরবর্তী ক্লাসের দিকে আগাই। এটা কি ইভিনিং এর ব্যাচ নাকি? ও, সেটাই। গত ক্লাসের ফোল্ডারটাকে ধরে নিয়ে আসলাম, এই ফোল্ডারে আমরা কাজ করব, আর শুধুমাত্র মৌলিক পিএইচডি ইমেজটাকে নিয়ে আসি। আপনাদের সামনে একটা ই কমার্স দিব, অ্যাসাইনমেন্ট দিব, ই কমার্স সাইট ডিজাইন করবেন। এগুলা যা করছেন এগুলো হচ্ছে নর্মাল
ব্লগ সাইট বলেন বা নর্মাল বিজনেস সাইট এগুলো, ঠিক আছে? বাট ই কমার্সটা করলে আরেকটা এক্সপিরিয়েন্স বাড়বে। ওকে, আজকে আমরা এই সেকশন থেকে শুরু করব। ওকে, দেখি কতটুকু করা যায়। আসেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট সেকশন। প্রজেক্ট সেকশন থেকে শুরু করি। তো আমাদের ইমেজগুলো লাগবে, ইমেজগুলো আমরা ধরে নিয়ে আসি। ঠিক আছে, ইমেজটাকে নিয়ে আসলাম, ট্রিম করেন। আর এগুলাকে আপনি জেপিজি আকারে সেভ করেন। যেহেতু এগুলো ইমেজ জাস্ট, সো এগুলোকে জেপিজি আকারেই সেভ করলে চলবে। ধরেন এটা গ্যালারি G1। সো আমাদের এটা ধরে নিয়ে আসা হলো, আর বাকি এগুলো আমরা আইকন দেবো সব। ওকে,
আজকে আপনারা যেহেতু কাজ জমা দেন নাই, আমি এই সেকশনটা খালি কোনো রকম আনবো, এর পরেরগুলা আপনারা আজকে ক্লাসে বসে বসে করবেন। স্টুডেন্ট অলরেডি রানিং। ওকে, দেখেন আমাদের বরাবরের মতো আমরা যে টিচিং করব, এটা পুরোটা হলো একটা সেকশন, অনেক বড় একটা ডিপ নিতে হবে, যেহেতু এখানে অনেক কিছু আছে। এটা মেইন নিব, মেইনের মধ্যে এটা হবে একটা ডিপ, এটা হবে একটা ডিপ, এবং এই টোটাল ইমেজ হবে আরেকটা ডিপ। সো আর এই সবগুলো ডিপ নিব একটা মিড ডিপ, অর্থাৎ একটা মেইন ডিপ, তার মধ্যে একটা মিড ডিপকে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। একটা হলো এতটুকু একটা ডিপ, তারপরে হচ্ছে মেনুকে নিয়ে আরেকটা ডিপ, আর বাকি এখানে যা আছে টোটালটাকে নিয়ে আরেকটা ডিপ। সো আসেন আমরা মার্কআপিংটা শুরু করি। সো তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট মেইন, তার আন্ডারে প্রজেক্ট আন্ডারস্কোর মিড। ঠিক আছে, এই প্রজেক্ট মিডের ভিতরে আমরা আমাদের আরো 3টা সেকশন নিব। আচ্ছা, আমরা এগুলোকে ভিজিবল করি। সো আমরা নিয়ে আসলাম ওকে, এখন আসেন আমাদের এই মিডকে কয় ভাগে ভাগ করবো বলেছিলাম? 3 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3টা। তো মিড ডট এটাকে দেওয়া যায় কন্টেন্ট, প্রজেক্ট কন্টেন্ট, তারপরে আরেকটা ডিপ দিব প্রজেক্ট
মেনু, আর একটা দিব গ্যালারি। ওকে, এখন প্রথমে প্রজেক্ট কন্টেন্টের মধ্যে যা যা আছে আমরা নিয়ে আসি। এটা দেন S2, তারপরে এটা হলো P, তারপরে আছে মেনুর মধ্যে মেনু, তারপরে মেনুর মধ্যে ULLI দিয়ে দিচ্ছি। all web design, mobile apps, তারপরে আছে ইলাস্ট্রেশন, তারপর আছে ফটোগ্রাফি। সো এটা এগুলো একটু ভিজিবল করেন, দেখেন আসছে কিনা। আসছে। ফটো গ্যালারিতে পরে যাচ্ছি। সো এখন আমরা একটু ধরে স্টাইলিং করে ফেলি। প্রজেক্ট কন্টেন্টকে এর মধ্যে যে টেক্সট গুলো আছে তাদেরকে আমি টেক্সট অ্যালাইন সেন্টার বলতে চাই। আর একেবারে দেখেন মিডলে চলে আসছে সিম্পল। সেম থিং আমরা প্রজেক্ট মেনুটাকে ধরে বলতে চাই তোমাদেরও টেক্সট অ্যালাইন সেন্টার। ওর ভিতরে ইউএল কে অ্যাকচুয়ালি আমি কথাটা বলতে চাই, ইউএল কে বলতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন চলে আসছে। এখন এর মধ্যে ইউএল এর এলআইদেরকে আমি বলতে চাই তোমরা নিচে নিচে না পাশাপাশি থাকবে, অর্থাৎ কি করে দেবো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে বলতে চাই, একটু খেয়াল করেন ওইখানে ফিল্ডটা কিভাবে আছে চতুর্দিকে। আচ্ছা এটাকে আমরা চতুর্পাশে একটা পেডিং দিব। তার মানে প্রথমে একটা ডিসপ্লে ব্লক করি, তার আগে ডিসপ্লে ব্লক করবো, ডিসপ্লে ব্লক ছাড়া তার পেডিং মার্জিং ঠিকমতো কাজ করবে না এটাকে। তাহলে আমি তাকে উপরে নিচে যাচ্ছি 10 পিক্সেল এবং ডানে বামে যাচ্ছি 20 পিক্সেল। দেখেন কাজ করে কিনা। উপরে নিচে টেন ডানে বামে 20 পিক্সেল। একটা বর্ডার আছে চতুর্দিকে, তাহলে এলআই কে বর্ডার দেন, ইচ্ছা করলে চাইলে একও বর্ডার দিতে পারেন। তো আমি এটাকে দিচ্ছি বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড গ্রে। সো আমাদের এটা আই থিঙ্ক আমরা এটা ভিজিবল করতে পারলাম। এখন বাকিটা পারফেকশন আপনারা নিয়ে আসবেন পরবর্তীতে। ঠিক আছে, সো এই যে এটা এখানে এভাবে মার্ক করা মানে কি এগুলাকে হভার করলে এই কালার আসবে, অর্থাৎ টেক্সট কালার সাদা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে এই কালার আসবে। সো আপনারা ওই হভার এফেক্টটা দিয়ে নেবেন। ঠিক আছে, এখন আসেন এই গ্যালারিগুলোকে ধরবো। গ্যালারিগুলোকে এভাবে করে গ্যালারিগুলোকে নিয়ে আসবো। সো অ্যাট ফার্স্ট আগে একটা গ্যালারি ডিজাইন করি। একটা গ্যালারি অর্থাৎ
আমরা যে গ্যালারি কন্টেন্ট মানে গ্যালারি নামে যে ডিপটা নিচ্ছি, এই দেখেন এই গ্যালারি নামে যে ডিপটা নিয়েছি, এই ডিভের মধ্যে আরো কতগুলো ডিভ করতে হবে, কে বলতে পারবে? এটা মার্কআপিংটা কেমনে করব? 3 থেকে 6 ছয়টা ডিপ লাগবে। আরো 6টা ডিভ লাগবে। ঠিক আছে, আরো 6টা ডিভ আমরা দিব। নাকি আরো 2টা করে দিব? 2টার মধ্যে আরো 3টা করব। মানে এই একটার মধ্যে একটা ভাইয়া, লেভেলের মধ্যে আরো 2টা দুটো করে ডিপ লাগবে। হ্যাঁ, তো ওটা মানে ভালো হবে, মানে 2টা টিপ নিয়ে তারপর থেকে 3টা টিপ চিহ্ন নো, মারবো। আমরা হ্যাঁ, ফ্লোট দিয়ে বা ইয়া দিয়ে হচ্ছে। নো, আমরা এই পুরো জিনিসটাকে এই টোটালটাকে এখন একটা নিচে যায় কেন? ওই টোটালটাকে একটা ডিপ নিলে তো স্যার ওইটার ভিতরে আরেকটা নিতে হবে না, যে টেক্সটের জন্য। জি জি জি, এই টোটালটাই আমাদের হচ্ছে কিসবি গ্যালারি ডিপ। এই ডিপকে আমরা এরকম ছোট ছোট আকারে টোটাল এটাকে ধরবো একটা ডিপ, এটাকে ধরবো একটা ডিপ, এটাকে ধরবো একটা ডিপ, এভাবে 6টা ডিপ নিব। এই ঠিক আছে, 6টা ডিপ এবার 6টা ডিপ নেওয়ার পরে প্রত্যেকটা ডিপকে আবার কয় ভাগে ভাগ করব? 2 ভাগ। 2 না, ভাগ। হ্যাঁ, একটা ইমেজের জন্য একটা টেক্সটের জন্য। ওই যে স্যার আমরা পড়ছিলাম যে ইন্টারফেসটা। হ্যাঁ, ঠিক আছে, গুড গাইস। সো আমরা এইভাবে করে এই বিষয়টাকে হ্যান্ডেল করব। ঠিক আছে, খুব মাথা ঠান্ডা রেখে এই সেকশনটা করবেন। আমি এত কিছু করব না, আমি জাস্ট খালি আপনাদের বেসিক ভাবে যতটুকু আনা যায় ততটুকু এনে দেবো। বাকিটা মানে আমি যতটুকু বুঝবো, যেটুকু এখন আপনাদের 100% কনফিডেন্ট যেটুকু আপনারা পারবেন, সো স্যার এই যে অতটুকু হতো। ওভারের এটা একটু দেখাই দিয়েন। এই হবারে এটা, জি, এই ইয়াটা ওই যে আইকনগুলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসেন এই সেকশনটা কাজ করা শুরু করি। মন দিয়ে দেখতে থাকেন আর রেসপন্স করবেন সাথে সাথে। সো আমরা কি বলেছিলাম, গ্যালারি প্রজেক্ট গ্যালারিকে আমরা কয় ভাগে ভাগ করব, মানে কয় ভাগে ভাগ করব না, সরি, প্রজেক্ট গ্যালারিতে আমাদের কয়টা গ্যালারি আছে? টোটাল 6টা গ্যালারি, তাই তো? তো আমি অ্যাট ফার্স্ট আগে একটা গ্যালারি নেই। সো এটাকে ডিপ দিলাম, এটাকে দেওয়া যায় প্রজেক্ট গ্যালারি, যেহেতু দিয়েছি তার মানে এটাকে দেওয়া যায় প্রজেক্ট গ্যালারি বক্স, প্রজেক্ট গ্যালারি পিজি বক্স দেন, ভালো তো অনেক বড় না। হোক, সমস্যা নেই। ক্লাসের নাম পারলে যত বড় ইচ্ছে তত বড় দিবেন, যেন সেটা রিডেবল হয় ভালো। এটা হচ্ছে গ্যালারি বক্স। গ্যালারি বক্সের মধ্যে গ্যালারি বক্স নিয়ে নিলাম। গ্যালারি বক্সের মধ্যে আমার আরো দুইটা ডিভে ভাগ করতে হবে, একটা ইমেজ একটা কন্টেন্ট। প্রজেক্ট গ্যালারি অর্থাৎ বক্স ইমেজ বক্স কন্টেন্ট, এরকম কিছু একটা। আচ্ছা, তারপরে করছি। এগুলাকে বলার আছে। অ্যাকচুয়ালি প্রজেক্ট গ্যালারিকে আমার তেমন কিছু এখন বলার নেই, তার কারণ হচ্ছে ওর হাইট আমি ফিক্স করে বলে দিতে চাই না। সে তার মতো মানে ওর ভিতরে যত কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী সে হাইট নিবে, কিন্তু আমি বলতে চাবো একে একে একটা হাইট দিব নির্দিষ্ট। ঠিক আছে, একে হাইট দিলাম আমি 300 বাই 300। আপাতত হাইট উইথ আমি দিচ্ছি 300 বাই 300। বোঝার ট্রাই করবেন বিষয়গুলো। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আসছে না কেন? ওকে, সব বক্সটাকে বের করে ফেললাম, ভিজিবল করে ফেললাম।
বক্সের মধ্যে আরো দুটো ডিপ, একটা হচ্ছে ইমেজ প্রজেক্ট গ্যালারি আন্ডারস্কোর ইমেজ এবং আরেকটা হলো কন্টেন্ট। সো ইমেজের মধ্যে আমি ইমেজটাকে নিয়ে আসি, ইমেজেস স্ল্যাশ g1 নামে ডট জেপিজি নামে সেভ করেছি। দেখেন তো আসে কিনা, এই যে আসছে। ইমেজটা এই আমার নিচের যে বক্সের হাইট দিয়েছি তার থেকে বড়। তো আমি ওইভাবে হিসাব করে দিব যে অ্যাকচুয়ালি দেখি তো আমাদের ইমেজটা কতটুকু এখানে। আচ্ছা ইমেজ যাই থাক, আমরা তো অ্যাকচুয়ালি জিনিসটাকে রেসপন্সিভ করবো আর কি। রেসপন্সিভ মানে কি, যে সমান ভাগে ভাগ করে দেবো। এখানে মিড যতটুকু আছে এইটুকুর মধ্যেই 3টা ভাগে ভাগ হবে, যেভাবে সেভাবে করে যাবো, তাই না? সো আমাদের ইমেজ এখন আপাতত যেমনি সেমনি আসুক, সমস্যা নাই। ইমেজটা আসছে, এটাই আমরা চেক করলাম। এবার আমরা আমাদের কন্টেন্ট গুলোকে নিয়ে আসবো। এখানে আছে হলো শুধু এই কন্টেন্ট, এটাকে আপনি S3 তে দিবেন। এটা হলো এই কন্টেন্টের মধ্যে S3 তে লাইক দিয়ে দিলাম। তারপরে যেটা আছে সো এই যে আমাদের নিচের এলাকাটা চলে আসলো। অ্যাকচুয়ালি এই বক্সের কালারটা আমি যেটা দিয়ে দিয়েছি, ওর হাইট আমি এখন আর বলবো না। আর উইড আমি বলে দিব। দেখেন তো এখানে যদি আমার এরকম 3টা বক্স আমি যদি পাশাপাশি রাখতে চাই এতটুকুর মধ্যে, ওই যে মনে আছে 3 ভাগে ভাগ করলে কতটুকু করে দিয়েছিলাম, মনে আছে উইড? 33.33%. হ্যাঁ 33.33%। থ্যাংক ইউ। যেহেতু 33.33 দিলে একেবারে মানে টাই করে এটে যাবে, তো আমি চাচ্ছি না ওভাবে করে টাই করে আটাতে, কারণ তাকে আমরা আবার একটু মার্জিন পেনিং দিব, মানে তার চতুর্দিকে একটু জায়গা রাখার চেষ্টা করব। সো আমরা তাকে 30% করে দিয়ে দিই। হ্যাঁ, সো আমরা তাকে 30% করে দিব। সো এখন আমরা একটু রিলোড দেই উই ফিলটাকে। দেখেন এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন দেখেন ইমেজটা একটু সরে আছে, রাইট? আর ইমেজটা আছে কোথায়? ইমেজটা আছে কোথায়? এই গ্যালারি বক্সের ভিতরে। আমরা কাকে দিয়েছি খেয়াল করেন, গ্যালারি বক্সের ভিতরে ইমেজের যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে ইমেজটাকে রেখেছি। সো আমি চাচ্ছি এই ইমেজ ডিপের মধ্যে ইমেজটা ফুললি জায়গা নিয়ে থাক। আর এই গ্যালারি বক্সের ভিতরে এই ডিপটা তো এই গ্যালারি বক্সের ফুল উইড জুড়েই আছে, তাই না? তো আমি যদি এখন ইমেজটাকে যদি জাস্ট বলে দেই তোমার ওই হাইট উইড 100%, তাহলে এই ডিপ যতটুকু জায়গা নেওয়া থাকবে ততটুকু নিয়ে রাখবে। কথাটাকে আমি বুঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। বুঝছেন? সবাই বুঝছেন বিষয়টা? স্যার আরেকবার বললে ভালো হতো। বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম, একটু খেয়াল করেন। এই গ্যালারি বক্সের ভিতরে, গ্যালারি বক্সকে এই যে এই কোরালটা, হ্যাঁ, গ্যালারি বক্সের ভিতরে আমাদের এই সমস্ত ডিপগুলো কি আছে? গ্যালারি বক্সের 100% উইড জায়গা নিয়ে আছে কিনা ডেফল্ট ভাবে? জি। যদি 100% জায়গা নিয়ে থাকে, কিন্তু ইমেজটা তো আর এর উইড বরাবর 100% জায়গা নেয় না, নিচে তা নেই। সো আমি চাচ্ছি সেও যেন ওই ডিপের 100% উইড নিয়ে থাকে। তার জন্য আমাকে এখন বলতে হবে যে প্রজেক্ট ইমেজের ভিতর যে আইএমজি আছে তার উইড হবে 100%। একটু খেয়াল করেন, তার উইড হবে 100%। দেখেন তো উইড ইমেজটা পুরোপুরি কোরালের সমান জায়গা নেই কিনা নিচে, এবং হাইট যা আছে সেটা অটোই পাবে, সেটা নিয়ে আমাদের এত ভাবনার কিছু নেই। তবে হাইটটাকে আমরা অ্যাকচুয়ালি একটু ফিক্স করে বলতে চাই। একটু আমরা মেজার করে দেখে না হাইট কতটুকু আছে। আমরা তাকে হাইট 200 পিক্সেল দিতে চাই।
নালে দেখবেন যদি হাইট বলে না দেন তাহলে দেখবেন ওই ও ডিপ থেকে বের হয়ে যাবে, নয়তো আরেকটা কিছু আছে ওই ডিপের মধ্যে ঢুকবে। সো আমরা হাইট বলবো কাকে? এই ইমেজ ডিপটাকে। এই ইমেজ ডিপটাকে আমরা অ্যাকচুয়ালি আগে একটা হাইট বলে দিই, তাকে প্রজেক্ট ডিপের এই ইমেজ ডিপটার উইড ওই 100%, কার 100%, গ্যালারি বক্সের 100%, এবং হাইট হবে 200 পিক্সেল, এবং হাইট হবে 200 পিক্সেল। ঠিক আছে, আর এই ইমেজের ভিতরে আছে এই ইমেজটা, এর জন্য এই হাইটটাকে আমি বলে দেব 100%। দেখেন একটু ছবিটা একটু লম্বা হবে আই থিঙ্ক। আচ্ছা একটু ছোট হয়ে গেছে, 200 পিক্সেলে ছোট হয়ে যায়, তাহলে 150 পিক্সেল দেন, সরি 250 পিক্সেল দেন। এখন আই থিঙ্ক জিনিসটার রেশিও ঠিক আছে। ওকে, সো আমাদের এটা ফিক্স করা হয়ে গেল। সো এইরকম গ্যালারি বক্স কয়টা হবে? এরকম গ্যালারি বক্স 6টা হবে। সো আসেন এই যে তাকে এই যে এই গ্যালারি বক্স এটাকে এখন আমি রিপিট করব। এই যে গ্যালারি বক্স এটুকুকে আমরা রিপিট করব, একটা, দুইটা। আচ্ছা তার আগে দেখেন 3টা আনছি না? 3টা দেখেন আগে কই কই আসে, 1 2 3, 3টা আসছে। এখন দাঁড়ান, এই গ্যালারি কাকে বলবো? ওই পাশাপাশি আসার জন্য কাকে বলবো? গ্যালারি বক্সকে। গ্যালারি বক্সকে আমি বলে দেব তোমার উইড তো 30%, সেটা বুঝলাম, তাহলে তোমাদের কি হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখুন তারা পাশাপাশি যায় কিনা, এই যে তারা পাশাপাশি গেল। ঠিক আছে, এখন আসেন বাকিগুলো তাহলে আমরা দিয়ে দিই। স্যার মিডলের গ্যালারি বক্সটাকে হাইট একটু বেশি করে দিতে হবে। গ্যালারি বক্সের হাইট না, ওটা বেশি করে দিতে হবে না। দেখেন এই যে অটোমেটিক্যালি চলে আসলো। এখন এরা কি আছে? একটু সাইডে, মানে একদম লেফটে লেগে আছে, তাহলে এটাকে আমি সেন্টার আনবো। কাকে কাকে কি বলবো বলেন তো? কাকে কি বলবো সেন্টার আনার জন্য? দেখে বলেন কাকে কি বলে দেব? এই প্রত্যেকটা বক্স কার মধ্যে আছে? প্রজেক্ট গ্যালারির ভিতরে আছে। প্রত্যেকটা বক্স, মাথা খালান, প্রত্যেকটা বক্স কার ভিতরে আছে? প্রজেক্ট গ্যালারির ভিতরে। প্রজেক্ট গ্যালারিকে ধরে বলে দেব তোমার টেক্সটাইল সেন্টার, তোমার টেক্সটাইল সেন্টার। টেক্সটাইল সেন্টার দিবেন, মার্জিন অটো না, টেক্সটাইল সেন্টার দিবেন। ঠিক আছে, দেখেন তারা কোথায় চলে আসলো? মিডলে চলে আসলো। এখন একটা প্রবলেম হয়ে গেছে যে এই পাশে আমাদের প্রবলেম না, ঠিক আমরা এটা ফিক্স করব যে এই দেখেন একটু চতুর্দিকে একটু সমানভাবে জায়গা আছে। হ্যাঁ, তাহলে আমরা তাহলে এই তাহলে কাকে বলবো বলেন তো? এই জিনিসটা চতুর্দিকে জায়গা দেওয়ার জন্য কাকে বলবো? কাকে বলবো? কাদেরকে আমি বলতে চাই? হ্যাঁ, গ্যালারি বক্স গুলোকে বলতে চাই, অর্থাৎ এই যে পুরোটার পাশে গ্যালারি বক্স গুলোকে বলতে চাই। গ্যালারি বক্স গুলোকে আমি বলতে চাই, দেখেন গ্যালারি বক্স গুলোকে বলতে চাই তোমার চতুর্দিকে একটা কি রাখো? একটা মার্জিন রাখো, সেটা ধরো 10 পিক্সেল। দেখুন তো সবগুলো একটু ফাঁকা ফাঁকা হয় কিনা? ফাঁকা ফাঁকা হয়েছে। এখন তারা সেপারেটলি দেখাচ্ছে, মানে তাদেরকে সেপারেট দেখাচ্ছে। ওকে, আমার মোটামুটি ইয়া করা শেষ, আপনার এই গ্যালারি আনা শেষ। ঠিক আছে, এখন দেখাবো শুধুমাত্র গ্যালারি। বাকি জিনিস আপনার পারফেকশন আনবেন, কতটুকু কোনটার কতটুকু হাইট কি সমস্যা এগুলো আনবেন। আমি জাস্ট আপনাকে ত্রিভুজ আনাটা দেখাই দেবো। ঠিক আছে, ত্রিভুজ আনা দেখাবো। আর একজন আপনি রিকোয়েস্ট করলেন, এটা আমি চেষ্টা করবো আনার জন্য। ঠিক আছে, এখন দেখেন যে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে আসি। সো এখন দেখেন ত্রিভুজটা আনার জন্য কার, এই ত্রিভুজটা কোথায় আছে আগে তা সেটা বলেন ওকে। আমাদের 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 সিএসএস অনুযায়ী সে কোথায় আছে এই ত্রিভুজটা? টেক্সট বক্সের মধ্যে। হ্যাঁ, টেক্সট বক্স, অর্থাৎ তুই নামে নিয়েছি সেটাকে গ্যালারি কন্টেন্ট, প্রজেক্ট গ্যালারি কন্টেন্ট। তাহলে কন্টেন্টের ঠিক উপরে আছে কি এই ত্রিভুজটা, তাই না? তাহলে কন্টেন্টকে বিফোর আফটার করেন। আসেন কন্টেন্ট কোথায় নিয়েছে? ও কন্টেন্টকে এখন পর্যন্ত কোনো প্রপার্টি এখন আমরা দেইনি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেহেতু একটু হাইট উইড আছে, মাথা বুদ্ধি খাটায় কাজ করবেন। ঠিক আছে, যে এখানে হাইট উইড দেওয়ার প্রয়োজন তাকে দিয়ে নেবেন। তার ব্যাকগ্রাউন্ড আমি তো কন্টেন্ট এরিয়াটা তো উপরে দিয়েছি, প্রজেক্ট কন্টেন্ট।
কোথায় দিয়েছেন? উপরের দিকেই তো দেখলাম। হ্যাঁ, এটা প্রজেক্ট কন্টেন্ট। এটা হচ্ছে প্রজেক্ট কন্টেন্ট মানে কি? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট গ্যালারি কন্টেন্ট। হ্যাঁ, এটা আমরা এখনো ধরিনি, তো আসলে আমরা এটাকে এখন ধরবো। প্রজেক্ট গ্যালারি কন্টেন্টকে ধরে তার আফটারে আমি চাচ্ছি কি চাচ্ছি, তার আফটারে আমি একটা ঘটনা আমি একটা কিছু নিয়ে আসবো তার আফটারে। বিফোর আফটার করলে কি দিতে হবে? কন্টেন্ট ফাঁকা। তারপরে আর কি বাধ্যতামূলক? ওকে, তার একটা যেহেতু আমরা ত্রিভুজ আঁকবো হাইট উইথ 0। হাইট উইথ আমরা শিখিয়েছি হাইট উইথ এগুলাকে আমরা কি করে দেব? 0 করে দেব। কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। তারপর দিব বর্ডার টপ একটা মোটা একটা বর্ডার দিব, ধরেন সেটা 20 পিক্সেল সলিড। সেটা দেন অন্য কোনো যে কোনো কালার দেন, ধরেন ব্লু দেন। ওকে, বর্ডার টপ ঠিক একই রকম ভাবে বর্ডার বটম। সিনট্যাক্স গুলো একটু মনে রাখবেন, এইগুলা দরকার হলে ত্রিভুজ ভুলে গেলে আবার ত্রিভুজের ক্লাসটা দেখে আসবেন। তারপর হচ্ছে বর্ডার লেফট আর রাইট কে আমরা সেম জিনিস দিব। বর্ডার লেফট 20 পিক্সেল সলিড, এটাকে দেই ইয়েলো। আর রাইটটাকে দেই 20 পিক্সেল ইয়েলো। সব ঠিক আছে, এখন এটাকে রিলোড দেন। দেখেন তো আসে কিনা। এই দেখেন সবগুলোতে আসছে। ঠিক আছে, সবগুলোতে দেখা যাচ্ছে। এখন আসেন তাকে এখন ধরে দেব, তুমি বটম থেকে কি করো? 100% জায়গা ছেড়ে দাও। বটম থেকে 100% এবং টপ থেকে 0 পিক্সেলে বসো। দেখুন তো কই যায়? ও হারাই গেছে। আচ্ছা, যাকে যেহেতু অ্যাবসলিউট করেছি তাহলে কাউকে না কাউকে রিলেটিভ করতে হবে। কার রিলেটিভে বসবে? এই কন্টেন্টের রিলেটিভে বসবে। কন্টেন্ট কোথায়? এই কন্টেন্টটাকে আমার ধরা হয়নি। এই কন্টেন্টটাকে এখন আমার ধরে বলতে হবে তোমার পজিশন, তোমার পজিশন রিলেটিভ, অর্থাৎ এর সাপেক্ষে গিয়ে বসো। এই দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে। কিন্তু টপ থেকে বটম থেকে 100%, টপ থেকে 0 পিক্সেল। আচ্ছা, আপাতত এটার একটা হাইট উইথ দেন তো, একটা হাইট দেন অ্যাটলিস্ট। হাইট দেন তাকে 70 50 পিক্সেল একটা হাইট দেন। দেখেন তো সেকশনটা বড় হয় কিনা। একটু বড় হয়েছে। হাইট যেহেতু দিয়েছে আরেকটু বাড়ান তো। ওকে, বটম থেকে 100%, টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল দেন তো। লেফট থেকে 0 পিক্সেল দেখেন তো লেফট সাইডে যায় কিনা। ও ইয়েস, গেছে, লেফটে গেছে। হ্যাঁ, এখন আসেন আমার দরকার কোনটা? কথা বলেন, দরকার কোনটা? আমার বটমটা দরকার, উপরের গুলার দরকার নাই, টপ দরকার নাই। টপ বাদ দিয়ে দেন। আসলো? আর বাকি ইয়েলো গুলাকে কি করে দেব? ট্রান্সপারেন্ট। ওকে ওকে, ট্রান্সপারেন্ট করে দিলাম, চলে আসলো। ঠিক আছে, টপ থেকে বটম থেকে 100% দিতে উপরেই চলে যাওয়ার কথা ছিল। জি, বিফোর নিয়ে টপ থেকে বিফোর নিলে মনে হয় সুবিধা হতো বেশি। বিফোর দিলাম, তাহলে বটম থেকে 100%।
এখন তো কই যায় bottom 100% top 0 pixel. bottom 100% top 0 pixel আচ্ছা ও মিডলে যাচ্ছে তো তাহলে ওই লেফটও দিয়ে দে হ্যাঁ ওই লেফটও 0 পিক্সেল দিয়ে দে তাকে এখন তার একটু ধৈরা বাইধা উপরে নিয়ে যান প্রত্যেকে কয়েক পিক্সেল দিলে হবে না, 10 পিক্সেল বা 5 পিক্সেল তাহলে কি উপরে যাবে? দেখেন আমাদের হ্যাঁ ওটা ওটা আমরা ওই যেরকম টপ থেকে আর একটু মানে পিক্সেল একটু বাড়াবো কমাবো আর কি, তাহলে সেটা ঠিক হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইমেজটাকে যেরকম ডিভের সাথে নেওয়াতে কি সুবিধা হয়েছে বুঝতে পেরেছেন? ইমেজ গুলাকে ছোট করা মানে ইমেজ চ্যাপ্টা হয়ে যায় বাট ইমেজ কিন্তু বের হয় না, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু ক্যামেরাগুলো অন করি সবাই। জি, যারা ক্যামেরা অন করবেন একটু কথা বলবেন প্লিজ। হ্যালো 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 জি, হ্যালো। হ্যালো গুগল মিটের একটা প্রবলেম যে কথা না বললে ক্যামেরা ওপেন হয় না সহজে, আমি দেখতে পাবো না আর কি আপনাদের ক্যামেরা। তো যারাই ক্যামেরাটা অন করবেন আপনারা জাস্ট একটু কথা বলে তারপরে আমি তখন দেখতে পাবো আর কি কথা বলবে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, থ্যাংক ইউ আপনাদের। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। জি স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা এই দেখেন এখানে ইমেজটাকে কেন আর কি ডিভের সাথে 100% দিব, বুঝতে পেরেছেন এখন বিষয়টাকে? যেন স্যার 100% দিলে আপনার একটু রেসপন্সিভ হয় আর দিক থেকে বের হয় না। হ্যাঁ ডিপ থেকে এটা বের হবে না। সো আমরা এরপর থেকে আমরা এই ইমেজগুলোকে এইভাবে করে ফিক্স করব। তবে আপনাদের সিএসএস যা শিখালাম তাদের শুধুমাত্র তাদের সিএসএস অ্যাপ্লাই করবেন। বুস্টআপে আমরা আরো অনেক কিছু শিখবো, যেগুলো মানে যে জিনিসগুলো আমরা সিএসএস এ হ্যান্ডেল করতে পারছি না সেগুলো বুস্টআপ দিয়ে হ্যান্ডেল করব। তবে মনে রাখবেন সারা জীবন ওগুলো বুস্টআপ দিয়ে ফলো করতে হবে, ঠিক আছে? সো সিএসএস এর মতো করে আমরা বুস্টআপটাকে অনেক লম্বা একটা ক্লাস নিব, ঠিক আছে? দীর্ঘ কয়েকটা ক্লাস হবে যেন আপনাদের বুস্টআপ নিয়ে যেন আর কোনো প্রবলেমই না থাকে, ঠিক আছে? সো দেখবেন পুরো সিএসএস এর রিপ্লেসমেন্টে আমরা সব বুস্টআপ ব্যবহার করব যখন আমরা বুস্টআপ ইউজ করা শুরু করব। সো আপাতত সিএসএস এর বেসিকগুলো ভালো করে বুঝে রাখবেন, তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে সবকিছু বুস্টআপ দিয়ে হ্যান্ডেল করা উচিত না, ঠিক আছে? সেগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, এরকম ম্যানুয়াল সিএসএস করে সেগুলোকে ফিক্স করার ট্রাই করতে হবে। সো আসেন যে আমরা ইয়েতে চলে যাই। আমরা আমাদের কি করার উদ্দেশ্য এখন, এটাকে একটু উপরে উঠানোর উদ্দেশ্য, তাই তো? সো আমরা আসলে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে ডিপ কন্টেন্ট তার বিফোর, ওকে পার্সেন্ট বাড়াই দিলেই হবে। ওকে, আই থিঙ্ক এতটুকু ঠিক আছে। হ্যাঁ এতটুকু ঠিক আছে, আমি জাস্ট এনে দিলাম, বাকি কালার মালার যা আছে এগুলো আপনারা ঠিক করেন পরে। -20 পিক্সেল,
-20 পিক্সেল। সো আমরা ত্রিভুজটাকে নিয়ে আসতে পারলাম। ভাইয়া জি আমরা যদি 100% এর জায়গায় না প্রথম 100% এখানে যদি পার্সেন্ট কারেক্ট হয় তাহলে কি রেসপন্সিবল প্রবলেম হচ্ছে? আমাদের কিন্তু উচিত ওভাবেই করা। আচ্ছা দাঁড়ান, আমি আপনার কথার সাথে একটু মিলাই দেখি। ধরেন এটা আমার 0 হয়ে গেল। আর বটম থেকে কাজ করে না। হ্যাঁ, বটম এটা কাজ করে না। আর অ্যাকচুয়ালি কিন্তু একেবারে লেফটে নাই, একটু খেয়াল করেন। স্যার মাইনাস দিয়ে দিলে মনে হচ্ছে। মাইনাস দিলে না, মাইনাসও কাজ করে না। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু একটা একেবারে কিন্তু লেফটে নেই। হ্যাঁ, তার মানে লেফটে কিন্তু সরে আছে। সো এতটুকু হিসাব যদি মাথায় রাখেন তাহলে এই যে এতটুকুতে নিয়ে আসবেন। তাহলে এটা সেক্ষেত্রে হবে ধরেন 20 পিক্সেল, লেফট থেকে 20 পিক্সেল। দ্যাটস ইট। লেফট থেকে 20 পিক্সেল এটাও দিয়ে দিলাম। সো আই থিঙ্ক ঠিক আছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা এই মনে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার সাথে মিলাই দিবেন, দেখবেন হয়ে গেছে। ঠিক আছে। সো এখন আমরা আমাদের মোটামুটি কাজ অনেকটাই শেষ। এখন শুধুমাত্র একটা কি এফেক্ট বাকি আছে, এই জিনিসটা বাকি আছে। এখন এই জিনিসটা করতে গেলে অনেক কিছু করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখি আমরা এই ব্লাডটাকে আজকে একটা ডিফারেন্ট ওয়েতে আনার চেষ্টা করি। ধরেন এটা আমার কোথায় আছে, ইমেজের উপরে একটা ব্লাড যাবে, তাই না? তাহলে ইমেজের নিচে আমাদের ফার্স্ট একটা ডিভ যেটা আছে এটা নেই। হ্যাঁ, ইমেজের নিচে একটা ডিভ নেই ডট ব্লার নামে। এটা কিসের ব্লার? প্রজেক্ট ব্লার। এই নামে আমি একটা ডিভ নেই। আর কিছু করবো না এই ডিভে। এখন এই ডিভটাকে ধরবো, প্রজেক্ট ব্লার। এটার height 100%, width 100%, width 100%। এরপর আসেন এখানে দেব ব্যাকগ্রাউন্ড কালার RGBA কালার ব্যবহার করব। ঠিক আছে, 0,0,0,0,0,0.5 ধরেন। হ্যাঁ, কি খেয়াল করেন কি নিয়েছি, RGBA। এগুলো প্রত্যেকটা ভ্যালু হবে। জাস্ট আমি লাস্টেরটা একটা অপাসিটি হিসাবে সেট করে নেওয়া যায় তাই না স্যার? জি যেহেতু এমনি মানে RGB ট্রানজিশন টাইমিং ফাংশন দিয়ে পরে সেট করে নেওয়া যায়। জি একটু রিলোড দেন। আচ্ছা একটু ইন্সপেক্ট করে ফাইন্ড আউট করো পেয়েছি কিনা। আরেকবার রিলোড দিয়ে আসি। আচ্ছা এই দেখেন, এই যে ব্লাডটা পেয়েছে। হ্যাঁ, কিন্তু ব্লাডটা আমার দরকার কোথায়? ইমেজের উপরে, তাই না? তো আসেন এটাকে এখন পজিশন দিয়ে বলি, পজিশন অ্যাবসলিউট। তুমি টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেলে যে বসো, কার রেসপেক্টে বসো? ইমেজের রেসপেক্টে বসো। এটা হচ্ছে পজিশন রিলেটিভ। দেখেন তো যায় কিনা। যায় না। স্যার এটা কি মানে পিকচারের উপরে পুরোটা দিতে যাচ্ছেন? পিকচার স্যার এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেন, দিয়ে একটু ট্রান্সপারেন্ট করে দেন, হয়ে যাবে।
এটা বাদ। এটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে বলছেন? হ্যাঁ পিকচারটা যেখানে দিছেন ওই পিকচারটার ওখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে? হ্যাঁ, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিতে যেরকম ওরকম লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিলে উপরে আপনার একটা কালার আসবে, তখন ওইটা একটু ট্রান্সপারেন্ট করে দিলেই হবে। So DIENT. বলেন এখানে সিনট্যাক্স কি লিখবো? স্যার ওইটা ব্ল্যাক ব্ল্যাক দেন, তারপর কমা দিয়ে আরেকটা ব্ল্যাক দিয়ে দেন, তাহলে ওইখানে যে আপনি কালার পাবেন অনেকগুলো কালার শো করে। দেখি এখানে। আচ্ছা ব্লাডটা আপাতত বাদ রাখি। তারপর কি দেবো বলেন? ব্ল্যাক কমা ব্ল্যাক দেওয়া হলো, আর কিছু দিতে হবে না, এটা দিলেই তো হয়। হয় না তো? ভাইয়া ইমেজটা তো 100% বসে আছে, ব্যাকগ্রাউন্ড কি দেখা যাচ্ছে? সেটাও কথা। আরেকটা মানে অপাসিটি দিয়ে তো করা যায় একটা, এটা পুরোটা দেখাচ্ছে। তাহলে শুধু স্যার ইমেজ দিকটাকে দিলেই তো হয় এখানে। পুরোটাতে যদি পাই তাহলে একটু ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম, তাহলে আর ওই যে মাঝখানে যে ইটা আসবে। আচ্ছা এটার উপর আপনি কি শুধু ইমেজটা ব্লার করতে যাচ্ছেন? হ্যাঁ ইমেজটাকে। তাহলে স্যার শুধু ইমেজ অপাসিটি দিলে হবে না? ইমেজটাকে তো অপাসিটি দিলাম, হয়নি তো? স্যার ওটা তো ডিপ কি দিয়েছিলেন, ডিপ তো ইমেজের নিচে, ইমেজ তো 100% বসে আছে, বুঝে যাবেন। না এই যে ইমেজটাকে দিচ্ছি এখন, এই যে এটা, আর এখান থেকে যে ডিপটা নিয়েছিলাম ব্লার, এটা বাদ ধরেন। হ্যাঁ এটা হচ্ছে এটা বাদ। এখন শুধুমাত্র ইমেজটাকে নিচ্ছি। এই দেখেন গ্যালারি প্রজেক্ট ডিপের ভিতরে এই ইমেজ ট্যাগটাকে ধরেছি, একে বললাম অপাসিটি 0.4। ঠিক আছে, পুরো ডিপটাতে পাচ্ছে। ঠিক আছে, মানে পুরো ইমেজ গ্যালারিতে পাচ্ছে। যেহেতু পুরো ইমেজ গ্যালারিতে পায়, তাহলে এটাকে আমি একটু ওভারফ্লো দিই। সরি, লেখাগুলো কি আলাদা দিয়ে দিয়েছেন না? হ্যাঁ লেখা ছবি আলাদা। এবং লেখা আলাদা আলাদা দিয়ে দিতে হবে, তো এরকম হয় না। ছবি দেখেন, ছবি আর ইয়া তো আমার আলাদা। এই যে ছবি আলাদা দিবে গ্যালারি ইমেজ, আর লেখা তো আমার কন্টেন্ট দিবে আছে। মানে ওই ছবি দিয়ে ভিতরে কি কন্টেন্ট? না না না, ছবি যেখানে আছে সেটা আলাদা একটা ডিপ। এই যে এটা আলাদা ডিপ, জাস্ট ওর মধ্যে ছবি আছে, মানে এটা হচ্ছে আলাদা ডিপ। আমার এটা হচ্ছে আলাদা ডিপ, এটা একটা আলাদা ডিপ, এবং এই কন্টেন্ট এটা আলাদা ডিপ। তো কন্টেন্টে ওকে আদৌ কন্টেন্টে পাচ্ছে?
এটা হচ্ছে বড় প্রশ্ন, দাঁড়ান আমি একটু চেক করে নেই। হ্যাঁ এই ঠিক যে আছে, দেখেন কারণ কালারটা কালারের কালারই তো সাথে, এরকম। হ্যাঁ কালারের সাথে আমার এটা মিলে যাচ্ছে। আমি এটা এটা কি কালার দেওয়া আছে, কোরাল তাই না? এটা কি কালার, আচ্ছা এটাকে হোয়াইট করে দেই আপাতত, কোনো দরকার নেই। আমার মনে হয় পাচ্ছে না, শুধু ইমেজের উপরে পাচ্ছে। স্যার এটা ইনস্পেক্ট করে দেখেন। ইন্সপেক্ট করে দেখি, রাইট। রাইট, আমার কাছে যেটা মনে হয় ইমেজের উপরে খালি পাচ্ছে। ঠিক আছে, ইমেজের উপরে পাচ্ছে খালি, হ্যাঁ। 0.4 অপাসিটি 0.4 খালি দিয়ে রাখলাম, এটাই ঠিক আছে। ওকে, এটা অপাসিটি জাস্ট এখানে দিয়ে রাখি, বাট আমি চেষ্টা করেছিলাম অন্যভাবে আপনাদের দেখানোর জন্য। আমরা একটা ব্লার নামে একটা ডিপ নিব, সেই ডিপটা, আচ্ছা আমি এটা একটু চেক করে আপনাদের পরে দেখাবো, অন্য একটা প্রজেক্টে দেখাবো না এই সিস্টেমটা। ঠিক আছে, যেমন ধরেন আমাদের এই যে এখানে ইমেজটা, এই যে এখানে যে ইমেজটা আমরা যেটা নিয়েছি এটা সরাসরি নিয়েছি, অ্যাকচুয়ালি এটার মেইন ইমেজ কিন্তু এরকম না। ঠিক আছে, এটাকে অপাসিটি দিয়ে আমাদের কি করা হয়েছে এটার এরকম, উপরে তো একটা কালার মানে হ্যাঁ হালকা একটা কালার। হালকা একটা কালার, এটা অরিজিনাল ইমেজটা আরেকটু ক্লিয়ার। ঠিক আছে, তো এটাকেও অ্যাকচুয়ালি আমরা কি করলাম, একটু বুদ্ধি খাটায় জাস্ট ওই ওখানে যে ব্লারি ইমেজ যেটা আছে সেটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, যার কারণে হয়তো এখানে বেগ পাইতে হয় না। কিন্তু ক্লায়েন্ট যদি এরকম বলে যে না এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যে প্রপার্টিগুলো আছে তার পিছনে একটা এরকম একটা ব্লারি একটা ভাব থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে এখন যে পদ্ধতি দেখাতে নিয়েছি এটাই দেখাতে হতো। আমি আপনাদের এটা দেখাবো না, সমস্যা নেই। আমি আপনাদের এটা এই পিএইচডি শেষে আমি আপনাকে এটা দেখাবো। আমার একটু দেখতে হবে এই ব্লার এই জিনিসটা কিভাবে, আমি বাসায় একটু দেখতে হবে এটা প্র্যাকটিস করে। ওকে, এখন বাদ দেন, আপাতত আমাদের এটা আপাতত ঠিক আছে যে অপাসিটি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে অপাসিটি কিন্তু এটা ডিরেক্টলি পাবে না, অপাসিটি এটা ডিরেক্টলি পাওয়ার কথা না। আমরা যা আছে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিই, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড আছে হলো কি কালার, সাদা কালার। আমরা একটু ইয়া দিয়ে দেখি, হ্যাঁ সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা। সো আমরা তাই করি, লাইট ব্লু যা আছে এটা বাদ, প্রজেক্ট শুরু হচ্ছে এখান থেকে, রেড বাদ, লাইট ব্লু এটা বাদ। ঠিক আছে, এরপরে কিন্তু একেবারে কালো কালো ভাবটা আসেনি, এটা আপনার এইভাবে করে নিয়ন্ত্রণ করা যাবে না, এই অপাসিটিতে কাজ হবে না। আমি আপনাদের বুঝাতে পারছি, একটু খেয়াল করেন, জিনিসটা একটা কালো কালো ভাব আছে। ঠিক আছে, জি স্যার, উপরে কালো কালার দিয়ে মানে এরকম হ্যাঁ ট্রান্সপারেন্ট করা। ট্রান্সপারেন্ট করা, এটা আপনাদের এইভাবে করে হ্যান্ডেল করা যাবে না, এই ব্লার দিয়ে এটা হ্যান্ডেল করা যাবে না, এটা হ্যান্ডেল করতে হবে আপনার এই ডিপ দিয়ে। এটা আমি দেখাবো, সমস্যা নেই, আপাতত আপনার ব্লার দিয়ে কাজ চালান, আমি দেখে আপনাদের জানাবো। ঠিক আছে, এটা এইভাবেই করে, একটু কনফার্ম যে আমরা ব্লার নিব ইমেজের, যেহেতু এটা ইমেজের উপরে থাকবে তার মানে ইমেজের পরে নিব, ইমেজের পরে সেটা একটা শেড হয়ে থাকবে, সেটা ইমেজের উপরে নিয়ে আসবো এটাকে। সো এটাকে পজিশন দিয়ে তাকে আমি উপরে আনতে পারি, উপরে এনে তাকে একটা পেডিং দিয়ে চতুর্দিকে ছড়াই দিতে পারি, এরকম একটা কনসেপ্ট। আমরা তাকে ইমেজ, আচ্ছা আমরা এটা পরে ট্রাই করি, আজকে প্রজেক্টের শেষে যদি সময় থাকে তখন ট্রাই করব। সো এখন দেখেন এটা কিন্তু নর্মালি ব্লার থাকবে না, হোভার করলে ব্লার আসবে। ঠিক আছে, হোভার করলে এটা ব্লার হবে, প্লাস হলো এই ব্যাকগ্রাউন্ড গুলো কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, লেখাগুলো টেক্সটগুলো চেঞ্জ হবে, তার মানে একই সাথে অনেকগুলো কাজ কিন্তু একসাথে হচ্ছে। এটা কাকে হভার করলে হবে সেটাও বোঝা লাগবে, কাকে, এই বক্সটাকে যদি হভার করা হয় তাহলে দেখেন এটার কিন্তু হভার এফেক্টটা কিন্তু বোঝার আছে, একটু ভালো করে দেখে নেন। দেখেন আমি কাকে হভার করব, আমি আমি হভার করব দেখেন আমি হভার করব এই পুরা প্রজেক্ট, এই পুরা প্রজেক্ট গ্যালারি বক্সকে, এটাকে যদি হভার করা হয় তাহলে ইমেজে একটা এফেক্ট হবে আর এই কন্টেন্টে গিয়ে আরেকটা এফেক্ট হবে। ঠিক আছে, সো আসেন আমরা কন্টেন্টের কোনো হাইট দিয়েছিলাম, হ্যাঁ কন্টেন্টের হাইট দিয়েছি।
সো আসেন আমরা এই জিনিসটাকে একটু 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 দেখি ভালো করে। তো দেখেন আমি কাকে হভার করব, এই প্রজেক্ট গ্যালারি বক্সটাকে যদি হভার করি, ঠিক আছে, যদি এটাকে যদি হভার করি তাহলে কার উপর এফেক্ট হবে? তাহলে এই যে প্রজেক্ট গ্যালারি ইমেজের অপাসিটি ইনিশিয়ালি থাকবে হচ্ছে 0, ইনিশিয়ালি থাকবে হচ্ছে 1। এটা ইনিশিয়ালি থাকবে কত? অপাসিটি 1। যখন হোভার করব, অর্থাৎ যখন হোভার করব, তখন 0 হবে। হ্যাঁ, তখন এই জিনিসটা কি হবে? 0 হবে। খেয়াল করেন, কাকে হোভার করব? যখন প্রজেক্ট গ্যালারিকে হোভার করব তখন এই জিনিসটা কি হবে? অপাসিটি 0.4 হবে। কন্ট্রোল এজে সেভ করলাম। এখন আসেন এটাকে রিলোড দেই। এখন একটু খেয়াল করেন, এই দেখেন এখানে হোভার করছি কালার আসতেছে, হোভার করছি কালার আসতেছে, মানে অপাসিটিটা পাচ্ছে। এখন এটা শুধু পাইলে হবে না, কি পাইতে হবে? এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কি পাইতে হবে? একটা ব্যাকগ্রাউন্ড পাইতে হবে। কোন ব্যাকগ্রাউন্ড? এই ব্যাকগ্রাউন্ড। আমি আসেন কালারটা ধরে নিই, এই কালারটা পেতে হবে। তাহলে সেম থিং কাকে, এটাকে যদি হোভার করা হয়, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কার কন্টেন্ট? প্রজেক্ট গ্যালারি কন্টেন্ট। ওর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করে এখন রিলোড দিন। দেখেন তো এই যে ব্যাকগ্রাউন্ডটা পায়। হ্যাঁ, আগে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে। এখন একই সাথে আবার এটাকে যদি হোভার করা হয়, এই যে এই কন্টেন্টের ভিতরে যে এই দুটো কন্টেন্ট আছে, আচ্ছা আমি যদি এটাকে কালার দিয়ে দিই তাও তো পাওয়ার কথা। দেখি তো, কালার হোয়াইট, মানে ওর ভিতরে যে টেক্সট গুলো আছে সবগুলোই হোয়াইট পাবে। হ্যাঁ, তাহলে এখানে আর কষ্ট করে দেওয়া লাগবে না, ঠিক আছে? নাহলে আবার ওভাবে করে ধরে তাকে বলতে হবে। সব বুঝলাম বিষয়টাকে। হ্যাঁ, আপনি চাইলে এই জিনিসটাকে একবার টপ করে না আসতে একটা ট্রানজিশন ব্যবহার করেন। কাকে? এই গ্যালারি কন্টেন্টকে একটা কি দেন? একটা ট্রানজিশন দেন। কত সেকেন্ড? ধরেন 0.5 সেকেন্ড, ঠিক আছে? দেখেন তো পাই কিনা। দেখেন আস্তে করে আসছে। হ্যাঁ, দেখেন আস্তে করে। তো অপাসিটিটাকেও আপনি চাচ্ছেন এরকম আস্তে করে আনতে, এরকম টপ করে না যেন না আসে। তাহলে এই সেম জিনিসটা কাকে দেন? ওই যে ইমেজটাকে দিয়ে দেন, যেখানে 1 ছিল, এই যে এটাকেও দিয়ে দেন ট্রানজিশন। এখন দেখেন সব দিকে ঠিক আছে, ঠিক আছে? এখন সেম থিং, তাহলে এই যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু খেয়াল করেন সবাই। তাহলে এখানে তো হোভারের ব্যাপার স্যাপার কিন্তু অনেক মানে অনেক কিছু আছে। যে এই যে যখন হোভার করছি তখন কিন্তু এই যে ত্রিভুজ সহ কিন্তু সেম কালার পাচ্ছে। তাহলে কাকে ধরবো? ধরেন আমি এই ত্রিভুজটা খেলা আপাতত ঠিক করে দিই। তাহলে আমি দেখেন এই যে সেম জিনিসটা হোভার করলে, একই জিনিসকে যদি আমি হোভার করি তাহলে আরো একটা জায়গায় এফেক্ট পড়বে। কার উপর? এই যে এখানে যে বিফোর এখানে যে বিফোর দিয়েছিলাম, এটারও ব্যাকগ্রাউন্ড কি হবে? এটারও আপনার এখানে আসেন, এখানে বুঝার আছে। এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন তো পাই কিনা। এটার ব্যাকগ্রাউন্ড কালার যে এটাই হবে। দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? ওই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে, কিন্তু কোথায় কাজ করে? ওই যে ওইখানে কাজ করে। বুঝতেছি বিষয়টা? কিন্তু তাহলে একে ব্যাকগ্রাউন্ড না, শুধু কালার দেওয়া যাবে না, এটাকে দিতে হবে। দেখেন এটা কে? এই যে কালারটা কে পাচ্ছে? এই ব্লু কালারটা কার? এই ব্লু কালারটা কার? এই যে বটম। হ্যাঁ, বর্ডার বটম। আমাকে একে ধরে বলে দিতে হবে তোমার কালার ওইটা, বর্ডার বটম, তোমার কালার হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। আমি তো এখানে বক্সের আমি 6টা বক্স নিয়েছি। তো আমি 3 নাম্বার বক্সটাকে যে করতেছি, এটা আমি আইডেন্টিফিকেশন করব কিভাবে? 3 নাম্বার মানে 3 নাম্বার বক্সটাকে যে আমি হোভার করলে আমার ওটার কালার চেঞ্জ হবে, সেটাকে আমি আইডেন্টিফিকেশন করব কিভাবে? যেমন এখানে আপনি
নাকি আমি সবগুলোকে আমি যদি এখানে তো আমি শুধু ওই বক্স দিতে যদি আমার সবগুলো একসাথে হোভার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তা সবগুলো আমি যদি একসাথে। হ্যাঁ শুধু যদি আমি 3 নাম্বার বক্সটাকে হোভার করার পরে কালার চেঞ্জ করতে চাই, তাহলে ওই এন্ড চাইল্ডে ধরবেন, ঠিক আছে? কোন অঞ্চল একটু দেখুন। এন্ড চাইল্ডে ধরবেন, এই যে গ্যালারি। তখন এক কাজ করেন, এন্ড চাইল্ডে না ধরে তাকে একটা স্পেশাল ক্লাস দেন, ওই স্পেশাল ক্লাস দিয়ে তাকে ধরেন, তাকে একটা নির্দিষ্ট ক্লাসের নাম দেন, সেই নাম দিয়ে তাকে আচ্ছা ধরেন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ ওকে, বুঝছি। আচ্ছা তো আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন দেখেন তো জিনিসটা পাই কিনা। দেখেন জিনিসটা পাইছে, কিন্তু এই যে টাইমিংটা ঠিক নাই এখন। দেখেন জিনিসটা কিন্তু ঠিক আছে, বাট এখন টাইমিংটা ঠিক নাই। টাইমিংটা কি করতে হবে, ওই ট্রানজিশন দিয়ে দিতে হবে। এটা কাকে দিব, ওই যে বিফোরে যেখানে দিয়ে রাখছি যে এটাকে আমি সেম ট্রানজিশনটা দিব, এই ট্রানজিশনটা তাকে আমি দিতে চাই, ঠিক আছে? সেটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর এটাকে রিলোড দিই। দেখেন তো এখন দেখেন ঠিক আছে টাইমিং, দেখেন ঠিক আছে এখন। ওকে, মানে একই সাথে সবগুলো একসাথে হচ্ছে। আর জিনিসটা এখন একটু চোখে পাচ্ছে, কারণ হচ্ছে এটা নীল আছে। এটাকে আপনি যদি সাদা করে দেন, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা করে দেন, তাহলে এটা আর চোখে পাচ্ছে না। আপনি কাজ করেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসেন, এত কিছু যেহেতু আমিই খেললাম এটার জন্য, তাহলে এটার বাদ রাখি যায়, এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। এটা আমরা কোথায় বসাবো, এটা কার জন্য দিয়েছিলাম, এটাকে। সো ওই দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার তো আবার আমার ইয়াতেও দিতে হবে, সেম ব্যাকগ্রাউন্ডটা কাকে দিতে হবে, এই কন্টেন্ট, এই গ্যালারি কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। গ্যালারি কন্টেন্টের এই যে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ এটা। এখন দেখেন তো, দেখছেন এখন ঠিক আছে, এখন সুন্দর লাগছে না? ওকে, আপনাদের তো এটা বানাই দিলাম, বাসায় কি করবেন? বলেন। স্যার ওই যে পিএসডি ফাইল থেকে কালার গুলো যে নিচ্ছি ওটা কিভাবে নেয় একটু দেখাই দিবেন আরেকবার। এই যে ধরেন এই যে এখান থেকে এই টুলসটা, এই যে এটার নাম মনে রাখেন, আই ড্রপার টুল। হ্যাঁ, এটা যেন ক্লিক থাকে, এটা এখন যেটার ইচ্ছা এটার উপরে ক্লিক করলেন, দেখেন এটা কালার চলে আসছে। একদম উপরেরটাই ক্লিক করবেন, নিচেরটাই না। এই নিচেরটাই না, কিন্তু এই উপরেরটাই ক্লিক করবেন, করে এই যে দেখেন নিচে কালার আছে, এই কোডটা কপি করে নিয়ে আসবেন। ওই যে হ্যাশট্যাগ চলে আসে। জি, থ্যাংক ইউ। ওকে। সো আমরা এটা করতে পারলাম, তবে মাইক্রোফোনগুলো একটু বন্ধ রাখি, সাউন্ড আসছে। থ্যাংক ইউ। এখন আসেন যে অ্যাকচুয়ালি স্যার জি স্যার আমার নেট প্রচন্ড প্রবলেম করতেছে, বারবার ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আপনাকে। তোহানুর রহমান, আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে যে ব্লাডটা কিন্তু আমি বললাম এটা এভাবে করে ব্লাড ইউজ করা যাবে না, ব্লাড আমরা অন্যভাবে ইউজ করব, আমি একটু দেখে আপনাদের পরে জানাবো। তো আপাতত এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তো অনুর রহমান, আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। স্যার হবার যে করলেন ওইটা আপনার অবশ্যই কথা বলতে বলতে হ্যাঁ, কি বললেন? স্যার হবারের ব্যাপারটা একটু রিপিট করলেন স্যার, আমি ছিলাম না তো বাইরে চলে গেছি। আচ্ছা, হোভারের ব্যাপার অনেক কথা বলা হয়েছে, এটা আপনার ভিডিওটি একটু দেখেন। হ্যাঁ, প্রায় হোভারের কয়েকটা প্রপার্টি দেখেন। হোভার কিন্তু এখানে আমরা একজনকে দেইনি, কয়েকজনকে একই সাথে একই টাইমিং এর মধ্যে আমি তাকে দিয়েছি আর কি। হ্যাঁ, দেখেন একটু তাও রিপিট করি। এখন দেখেন এই যে এখানে যে আমরা হোভার দিচ্ছি, এটা কিন্তু কাকে দিচ্ছি একটু খেয়াল রাখেন, এই পুরো বক্সটাকে দিচ্ছি, এই পুরা বক্সটাকে দিচ্ছি। এই বক্সটাকে যখন কেউ হোভার করবে তখন একই সাথে ইমেজ অপাসিটি পাবে, এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আবার এই কন্টেন্টের ভিতরে যে কন্টেন্টগুলো আছে তার লেখাগুলো আবার চেঞ্জ হবে। ইভেন একই সাথে এই যে ত্রিভুজটা দিয়েছি তারও কালার চেঞ্জ হবে এবং একই সময় আসবে। এই কয়েকটা ঘটনা একসাথে ঘটবে। সো আমরা এই দেখেন প্রজেক্ট গ্যালারিকে হোভার করলাম, করে কার উপর প্রথমে চাই, এই ইমেজটার উপরে। এই যে ইমেজে আমরা অপাসিটি প্রথমে কত দিয়েছিলাম, নরমালি থাকবে 1 অপাসিটি, নরমালি অপাসিটি থাকবে কত 1, এই যে এটাতে।
এই যে এটাতে দেখেন নরমালি অপাসিটি কত থাকবে 1। সো এই ইমেজের উপর যদি হভার করে কেউ, তাহলে এই বক্সে যদি কেউ হভার করে, তাহলে এই ইমেজের মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অপাসিটি এটা পাবে। তারপর আবার সেম এটার উপর কেউ যদি আবার হভার করে, তাহলে আরেকটাতে গ্যালারি কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড পাবে এটা, এবং লেখাগুলা কালার পাবে এটা। আবার এটাতে যদি কেউ হভার করে একই জিনিসের উপরে, তাহলে ওই যে কন্টেন্ট বিফোর আফটার দিয়ে তো আমরা এই ত্রিভুজটা এনেছিলাম, তাই না? তার একটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তার ব্যাকগ্রাউন্ড মানে কি, এই যে যেখানে যে ত্রিভুজটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজের ব্যাকগ্রাউন্ড না, এটা কি, এটা একটা বর্ডার, এটা কি বর্ডার বটম রেখেছিলাম, তাহলে বর্ডার বটমের কালারটা কি হবে, চেঞ্জ হবে। এটা একটু মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আমরা মোটামুটি এই পর্যন্তই। আমরা পার্ট 2 শুরু করব না কিছুক্ষণ পরে, দেখি পার্ট 2 তে কি কি আছে। আর ও হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, এই যে লোড মোর। আসেন লোড মোর এটা তৈরি করে ফেলি। এটা কোথায় থাকবে একেবারে খেয়াল করেন তো, এই প্রজেক্ট মিডের মধ্যেই থাকবে, এই কন্টেন্টের বাইরে থাকবে না। এটা প্রজেক্ট কন্টেন্ট, প্রজেক্ট মেনু, এইভাবে করে প্রজেক্ট গ্যালারি, তারপরে থাকবে হচ্ছে এই প্রজেক্ট গ্যালারি বাইরে থাকবে, তারপরে থাকবে লোড মোর। প্রজেক্ট গ্যালারি সব তো একই মার্ক হয়ে থাকে। এইটা দেখেন তো নেক্সট মার্ক কই আছে, এই যে এটার পরে থাকবে আরেকটা ডিফ, এটা হচ্ছে প্রজেক্ট লোড মোর। তাহলে এখানে একটা সেম অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে লেখা আছে লোড মোর, এই কথাটা লেখা আছে। ওকে, এই যে চলে আসছে। এখন লোড মোরকে দেন মার্জিন অটো, মাঝখানে যায়, মাঝখানে যায় না, কেন যায় না? হাইট তো বলে দিই এই জন্য হতে পারে উইডটাকে এত বেশি উইড দিব না, উইড দিব মাত্র 30%। ঠিক আছে, চলে যাওয়ার কথা এখন, রাইট চলে গেছে। এখন লোড মোডের ভিতরে এই টেক্সটকে আমি বলতে চাই তোমার টেক্সটাইল, অর্থাৎ এটাকে যদি বলে দিই তোমার টেক্সটাইল সেন্টার, ওর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো সেন্টারে চলে যাবে। এই যে এখন জায়গা মতো আসছে। ঠিক আছে, এখন তার চতুর্দিকে ওই যে এখানে যেভাবে করে আমরা ডিজাইন করেছিলাম, গেট স্টার্টেড যেভাবে করে ডিজাইন করেছিলাম, সেম টু সেম ভাবে ডিজাইন করবেন, শেষ। সো আমি আর এটা নিয়ে এত বেশি করতে যাচ্ছি না। সো আমাদের পরের যে ডিজাইনটুকু আছে এটুকুর দিকে নজর দিই। এইটুকু এখন এখন আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের পেনাল্টি একটা। ঠিক আছে, আমি আর করব না, আপনারা যেহেতু কাজ জমা দেননি। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট মানে 50% 60% আমরা তো অ্যাটলিস্ট রেশিও আশা করতেই পারি যে আপনারা কাজ জমা দিবেন। ঠিক আছে, তো প্রবলেম থাকতে পারে, প্রবলেম আমারও আছে, প্রবলেম সবারই আছে। এখন মাত্র আপনারা বলেন আপনারা কতজন ফটোশপ ফাইলটা অন করতেই পারতেছিলাম না, শুধু রেসপন্ডিং লেখা আসছে, বারবার রেসপন্স আসছে। ঠিক আছে, আপনার আমি এক কাজ করে দিচ্ছি এখন, তাহলে আমি ইমেজগুলো ডাউনলোড করে দিব না। ঠিক আছে, ইমেজ যা লাগে আমি দিয়ে দিব, আপনারা খালি ডিজাইন করবেন। সো আপনারা এখন এই দুটো সেকশন ডিজাইন করবেন, এটাই আপনাদের কাজ, আমি করব না এগুলো। এরপরে হয়তো বা করতে পারি এই রিসেন্ট পোস্ট, এই সেকশনটা হয়তো করতে পারি বড় জোর, বাট এই সেকশনগুলো আমার এখানে করার কিছু নেই, এগুলো আপনাদের এই ধরনের ডিজাইন আমি করাইছি, এগুলো একেবারে ইজি ডিজাইন। আচ্ছা বলেন আপনাদের কি কি লাগবে এটার মধ্যে এটা ডিজাইন করতে? স্যার যা যা পিকচার আছে ওই সবগুলি দিয়ে দেন।
তো এগুলো তো একজন ডাউনলোড করে একজন আপলোড করতে পারে, কারটা যারটা ইয়া করে। জি স্যার, যারা করছে ওরকম কাউকে বলে দেন তাহলে যদি করে। স্যার ওনারা তো কেউ বলেনি যে পিকচারের সমস্যা। সেটাও তো কথা, আপনারা তো কেউ ইয়াও তো বলেন নাই, ফেসবুকও তো বলেন নাই যে এই সমস্যা হচ্ছে। তাহলে না কেউ তো এটা যদি বলতেন, তাহলে কেউ যে করেছেন, এই যে ইয়া করেছেন, তুহানুর রহমান করেছেন, তো উনি তো অন্তত লিস্ট আপনাদের ইমেজ সাপোর্ট দিতে পারে। আর তাছাড়া আমি তো নিজেও আপনাদের ইমেজ দিয়ে দিয়েছি ক্লাসরুমে। ওইটা তো বিকালের ব্যাচে একজনকে দিয়েছিলাম, সরি এটা মনে হয় আপনাদের ব্যাচে দেওয়া হয়নি। ঠিক আছে, সেটা তো আপনারা বলতেও পারতেন, আপনারা বললেন না কেন? এইরকম ইয়া করলে কিন্তু পারফরমেন্স কমে যাবে, আপনারা কিন্তু বেটার আউটপুট পাবেন না, সোজা কথা। সেটা আমার কাছ থেকে হোক আর যেভাবে হোক, আপনাদের কাজ আপনাদের নিয়মিত জমা দিতে হবে, ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে, যারাই থাকবেন না কেন সমস্যা নেই। স্টুডেন্ট কমে গেলে কোনো সমস্যা নেই, আমি 2 ব্যাচ একসাথে করে ফেলবো যারা থাকবেন, কিন্তু নিয়মিত কাজ জমা দিতে হবে। আপনাদের কাজ অর্ধেক করেই দিচ্ছি, খালি বলতেছি কি পারফেকশন আনতে, খালি যে সিএসএস বসাবেন ঘরে বসে বসে চিন্তা করে করে, এটা কি কঠিন কোনো কাজ? মার্কআপিং করে দিচ্ছি, এবং একই প্যাটার্নে আমি কোডিং করি, বারবার কোডিং চেঞ্জ করি না। তার কারণ হচ্ছে এতে করে আপনাদের বুঝতে কষ্ট হয়। আমি জানি এই ধরনের ফেস আমি প্রবলেম করেছি, এক একজনের কাজ এক এক রকম। সো যখন এর মধ্যে থেকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা আমি সবসময় ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে একটা কাজ কতটা সহজভাবে করবে। এই কাজটাই দেখবেন অনেক ভাবে করবে। স্যার আমাদের কি কিছু করতে দিচ্ছেন? জি দিচ্ছি করতে, একটু পরে দাঁড়ান। আচ্ছা এইখানে এটা নেওয়া যাচ্ছে না। ও আচ্ছা, এখানে 2 রকম ভাবে করেছে। একটা হচ্ছে দেখেন এটা সিস্টেম অন্যভাবে, এটা আইকন শুধু জাস্ট এটা পাবেন, আর তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, ওটা একটা প্রথমে একটা ডিপ নিচে তাকে সার্কেল করছে, সার্কেলের মধ্যে নিয়ে এটা বসাইছে। বুঝছি বিষয়টা? অর্থাৎ ওটা আবার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড আবার ট্রান্সপারেন্ট, মানে অপাসিটি দেওয়া। জি স্যার, বুঝতে পারছি। সো এই জায়গাটা আপনি ইয়া করেন, যে কোনো একটা ফন্টসাম থেকে একটা আইকন নেন এটার জন্য, ঠিক আছে? আর বাকি লেখা তো যা আছে তাই এগুলো দেখে করতে স্যার পারেন। আইকনগুলো কি সবগুলো ফন্টসন থেকে নিলে হবে? হ্যাঁ, ফন্টসাম থেকে নেন আইকন। তাহলে আপনি শুধু পিকচার গুলো দিয়ে দিতে, হ্যাঁ। ওই আইকন গুলো ওখান থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি পিকচার দিয়ে দিচ্ছি। এই যে আরেকটা পিকচার আছে। যে কোন ফন্ট আছে, ফন্টের নামটা বলে দিন। ফন্টের নাম মনে রাখবেন, এই যে এগুলা। আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, নামটা বলে দিলে আমি ওটা গুগল থেকে করে নিব। এটা একটা পিএনজি ইমেজ, ঠিক আছে? আর দেখেন এটা হচ্ছে জাস্ট একটা হাতের মোবাইল দিয়ে একটা পিএনজি ইমেজ। সো এটাকে আমি সেভ এজও দেওয়া যায়, আপনাদের যাদের ইচ্ছা সেভ এজ দিয়ে পিএনজি ফরম্যাটে সেভ করেন, ঠিক আছে? তো আমি ইয়াতে দিচ্ছি আর কি, সেভ ফর ওয়েব। আপনাদের যারা ওয়েব কাজ করে না কোনো সমস্যা নেই, বসে থাকবেন না, সেভ এজ দিয়ে সেভ করবেন। এটা হচ্ছে আপনার হ্যান্ড অন ফোন। আচ্ছা শুধু ফোন দেন, পিএনজি। সো আমাদের হয়ে গেল। সো আপনাদের এই দুটো সেকশনে দিব, আর এগুলো আইকন নেবেন। হ্যাঁ, এই যে এগুলো আমরা আইকন হয়তো খুঁজে পাবো, কিংবা জি স্যার, ওগুলো আইকন আছে, নিয়ে নিব, কিন্তু এই ফন্টের নাম বলে দেন একটু। জি, নামটা এই যে এটার নাম হলো আপনার,
এটার নাম হলো আপনার সেমি বোল্ট, আর এটাকে বলা হয় মনসেরাত লাইট। মনসেরাত লাইট, হ্যাঁ, আচ্ছা সমস্ত ঠিক আছে। বোল্ট ওইটা একটা ইউজ করলে হবে? মনসেরাত লাইটটা যদি আমি সব জায়গায় ইউজ করি? না না, সব জায়গায় ইউজ করা যাবে না। এই যে এইটার ক্ষেত্রে হবে হচ্ছে আপনার সেমি বোল্ট। এরকম সমস্ত 8 মানে H1 টাইপ যেটা আছে, H1 to H6 টাইপের যেগুলো আছে, যেগুলো আছে সব সেমি বোল্ট, এটা সেমি বোল্ট। ঠিক আছে, আর শুধুমাত্র যে টেস্টগুলো আছে ওগুলো আছে মনসেরাত লাইট। মনসেরাত লাইট, ঠিক আছে। এই দুটাই গুগলে আছে, আমি দেখেছি, আমি কালকে এগুলো ডাউনলোড করেওছি, দেখিয়েছি আপনাদের। ওকে, সো আপনাদের কাজ হলো আজকে বাকি যে সময়টুকু আছে, আজকে আর কোনো কাজ আমি আর করব না। এই যে আপনারা এই দুই সেকশন ডিজাইন করবেন, এই যে এই দুইটা, ঠিক আছে। আপাতত ডিজাইন করে আনেন, পারফেকশন নয় ঘরে বসে করবেন, কিন্তু আপাতত এই দুটো সেকশন ডিজাইন করেন, কাজে টুকুই। পার্ট 1 শেষ। আপনারা আপনাদেরকে আমি দিতে চাই, ব্রেক নেন, সমস্যা নাই। ও কি আচ্ছা, বললেন স্যার? শুনি নেই। আপনাদের কাজ দিচ্ছি যে এই দুটো সেকশন এখন কাজ করবেন, এখন বসে বসে কাজ করবেন। এই দুটো এখনই করে ক্লাসে, এই যে আমি পোস্ট করে দেব, ক্লাসের পোস্টে আপনি জমা দিবেন এই দুটো সেকশন। আপনাদের জন্য কি দেওয়ার কথা, ও ক্লাসরুমে আমি এই আপনাদের যাদের ইয়াতে সমস্যা, আমি ছবিগুলো আপলোড করে দিচ্ছি ড্রাইভে। জি স্যার, মানে সবগুলো ছবি দিয়ে দিলে আমি পুরোটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 28-29। এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ওখানে দেখবেন ছবিগুলো পাবেন। 28-29 জি, ছবি আপলোড হয়ে গেছে। ওকে, আপনাদের জন্য আমি পোস্ট করে দিয়েছি। 11:30টার মধ্যে এই দুটা কাজ জমা দিবেন।
আর